নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি অন্নপূর্ণা হেসেলে। এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। নতুন একদম রেসিপি, আপনারা দেখতে থাকুন। এখানে এঁচড়গুলো আমি সেদ্ধ করে নেব। একটা এঁচড়ের রেসিপি বানাচ্ছি, দারুণ রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। এখানে দেখুন এঁচড়গুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, একদম গলবে না। আমি দেখুন এখানে সেদ্ধ করে নিয়েছি, দারুণ রেসিপি। এখানে আমি এঁচোড় চিলি বানাচ্ছি। এঁচোড় চিলি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এখানে সেদ্ধ করার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম, জলের মধ্যেও দিয়েছিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে গোলমরিচ দিয়ে দিলাম, আর একটা ডিম দেব। এখানে এই দেখুন একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। আমি এটা মেখে নিচ্ছি, নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব। বেশি গলেও যাবে না বা একদম শক্তও থাকবে না। দেখে খুব সাবধানে এটাকে সেদ্ধ করতে হবে। কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি আমি এঁচড়গুলো ভেজে নেব বলে। এখানে এঁচড়গুলো সব এক এক করে সব ভেজে রেডি করে নেব। দারুণ লাগে খেতে, একবার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এঁচড় চিলি। নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। আমি যেটা বানালাম সেটাই আপনার সাথে শেয়ার করছি। আমি এইভাবে সমস্ত এঁচড়গুলো ভেজে রেডি করে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন। এঁচড় তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার আমি চিলি এঁচড় যেটা বানিয়েছি আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আর একবার বাড়িতে অবশ্যই বানাবেন, বন্ধুদের ভালো লাগবে, বাড়ির সবাইরই ভালো লাগবে খেতে। এই দেখুন এখানে আমি এক এক করে সমস্ত সাজিয়ে দেব। সমস্ত এঁচড়গুলো আমি এইভাবে রেডি করে নেব। দেখে কেউ বুঝতেই পারবে না এটা এঁচড় কি মাংস। এই দেখুন রেডি হয়ে গিয়েছে এক পিঠ আমার। আমি উল্টিয়ে দিচ্ছি সমস্ত এঁচড়গুলো। দেখে তো বোঝাই যাবে না যে এটা এঁচড় কি মাংস। আপনারা একবার বানান এইভাবে, দারুণ লাগবে খেতে। এখানে আমার দেখুন এক পিঠ করে হয়ে গিয়েছে। সমস্ত আমি এইভাবে ভেজে রেডি করে নেব। আমার রেডি হয়ে গিয়েছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এই দেখুন বোঝা যাচ্ছে না একদমই এটা এঁচড় না মাংস। আপনারা বানাবেন অবশ্যই, বন্ধুদের কাছে অনুরোধ রইল। আর অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন আমি সমস্ত এইভাবে ভেজে রেডি করে নিচ্ছি। আরও একবার এইভাবে সমস্ত ভেজে নেব। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন অন্নপূর্ণা হেসেল। আর শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই ওদের কাছে অনুরোধ রইল। অনুরোধ করছি অবশ্যই দেখবেন। দেখুন আমি এইভাবে খুব মোটা করে কাটবে না, একটু পাতলা করে এঁচড়গুলো কাটতে হবে। আমি এইভাবে সমস্ত রেডি করে নিচ্ছি। ধীরে ধীরে ভাজতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। যত ধীরে ধীরে হবে ধিমে আঁচে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে মশলাগুলো, ভেতরে টেস্টটাও দারুণ লাগবে। এই দেখুন আমি বাকিগুলো সব ভেজে রেডি করে নিলাম। এইভাবে রেডি করে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি তেলটা তুলে রেখেছি, অত তেল লাগবে না। এখানে রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা কুচি দিয়ে দিলাম। এটাও ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে, ভাজা হয়েই গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এটা খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু বেশি ভাজাও যাবে না। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আমি এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিয়েছি মাঝখান থেকে। আপনারা চাইলে লঙ্কার দানাগুলো বের করেও দিয়ে দিতে পারেন। আমি দানা সমেতই দিয়েছি এখানে।
দেখুন আমার হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সয়া সস, চিলি সস সবই দিয়ে দিয়েছি। সয়া সস তো অবশ্যই দেবেন, নাহলে টেস্ট ভালো লাগবে না। আপনারা রেড চিলিও দিতে পারেন এর মধ্যে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে দেব। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দেবেন। পরিমাণ মতন একটু নুন হালকা করে দিয়ে দিলাম। সসের মধ্যে তো অবশ্যই নুন আছে। দেখুন এখানে আমার ফুটে গিয়েছে। আমি এবারে এঁচোড় যেটা ভেজে রেখেছিলাম সেইটা এবারে দিয়ে দিচ্ছি। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, রুটি ভাত সব কিছুতেই ভালো লাগবে। কেউ তো বুঝতেই পারবে না এটা মাংস না এঁচোড় যতক্ষণ না খাচ্ছে। এই দেখুন আমার তো এখানে দিয়ে দিলাম, রেডি হয়ে গিয়েছে। আমি এবারে ফুটে জলটা একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম গ্রেভিটা আর একটু মোটা হয়ে যাওয়ার জন্য। দেখুন আমার রেডি। আমি একটু গ্রেভিটা মোটা করে নিয়েছি ফুটিয়ে। আপনারা চাইলে একটু গ্রেভিটা পাতলাও রাখতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল। নমস্কার।